আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারিয়াস কুকিং। আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার অ্যান্ড টেস্টি রেসিপি নোনা ইলিশ বোনা। যারা নোনা ইলিশ খেতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে আশা করছি আজকের আমার এই রেসিপি। কড়াইয়ে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম, আধা কাপের মতো পেঁয়াজ কুচি। আপনারা যার যে পরিমাণ শুটকি নেবেন সে অনুযায়ী পেঁয়াজ ব্যবহার করবেন। আমার মনে হয় এই ইলিশ শুটকি বোনা রেসিপিতে পেঁয়াজ একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগে। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কয়েক কোয়া রসুন কুচি। সব কিছু একসাথে নেড়ে চেড়ে আর একটু ভেজে নিব। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি অ্যান্ড মরিচের গুঁড়াও অ্যাড করে দিব, স্বাদ মতো লবণ দিব। এবার মশলাটা আমি একসাথে মিক্স করে নিব। আমি এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা নোনা ইলিশ। ইলিশগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। এই নোনা ইলিশের টুকরোগুলোকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে কম আঁচে, যেন আমার মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে এখন দিয়ে দিব চিড়ে রাখা কাঁচামরিচ। মিডিয়াম আঁচে খুব ভালোভাবে আমি এই নোনা ইলিশটা রান্না করে নিব। এই যে আমার নোনা ইলিশটা প্রায় ভাঙা ভাঙা হয়ে বোনা হয়ে এসেছে। আমার রান্না প্রায় শেষের দিকে। এই নোনা ইলিশ বোনাটা সাদা গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি লাগে। নোনা ইলিশ বোনা হয়ে গিয়েছে। আপনারা যারা আমার কুকিং ভিডিও পছন্দ করেন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।